শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত আমি বিশ্বাস করি। কারণ উনি দেশের জনগণের সাথে হটকারিতা করেন নাই, দেশের জনগণের সাথে প্রতারণা করেন নাই, দেশের মাটির সাথে উনি প্রতারণা করেন, দেশের জনগণকে মুক্তির জন্য যুদ্ধ করেছেন, দেশ পুনর্গঠন করেছেন, পুনর্নির্মাণ করেছেন, দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন। সুতরাং ওনার নাম যুক্ত বরং ব্যস্ত যেতে পারে। আর যারা ব্যস্তের সার্টিফিকেট দেয় এদের থেকে সাবধান থাকবেন। শুরু করতেছি পরম করুণাময় আল্লাহর নামে। প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত, এই কথা বলতেছেন বিএনপির একজন নেতা। কুমিল্লায় তার বাড়ি। তিনি ১৪গ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন। ভাইরে ভাই, ইমান আমল যতটুক ছিল ততটুক সব চলে গেছে, এবং তিনিও বলতেছেন এটা তিনি বিশ্বাস করেন। এর চেয়ে বড় কেরমান নাফরমান পৃথিবীর বুকে আর একটাও নেই। আর বিধর্মীরা তো একটা ধর্ম পালন করে, আর এই ব্যক্তি এই যে কামরুল হুদা কোন ধর্ম পালন করে? কোনো ধর্মেরই না। হ্যাঁ, এটা কি কথা? এটা ইসলাম আইন সব কিছুর বিরুদ্ধে তিনি এই কথা বলেছেন। জনাব তারেক রহমান, আপনাকে একটু বলছি ভাই, এইসব লোকের কারণে শেখ হাসিনা টানা 15 বছর অসহ্য যন্ত্রণা সয়ে লাস্টে গণ অভ্যুত্থানে, ছাত্র জনতা গণ অভ্যুত্থানে তিনি পালাতে বাধ্য হন এই বাংলাদেশ থেকে। এইসব তেলবাজ লোকরা যতক্ষণ দলে থাকবে দল নিশ্চিহ্ন হয়ে যাবে ভাই। দল এবং দলের নেতাকর্মী সব নিশ্চিহ্ন হয়ে যাবে এইসব তেলবাজ লোকের জন্য। এদের চিহ্নিত করুন এবং চিহ্নিত করে এদের দল থেকে বাদ দিয়ে দিন, নয়তো এরাই একদিন আপনাকে ঝামেলা ফেলাবে, আপনার দলকে ঝামেলায় ফেলাবে। এইসব বাজে কথা বলে যারা তাদের ইমান আমল সব ধর্ম সব কিছু নষ্ট করে এইসব কথা বলে, তারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনাকে আপনার দলকে বিপদে ফেলাবে। এই কথাটা মনে রাখেন। এদের থেকে দূরে থাকুন এবং এদের কঠিনভাবে এদের শক্ত হাতে এদের দমন করুন। এই বিষয়ে দ্য ডেইলি স্টার বাংলা একটা নিউজ করছে। কি বলছে প্রতিবেদনে একটু শুনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও ১৪গ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্য ছড়িয়ে পড়েছে। এই নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। কামরুল হুদা বলেন, একটা দল যারা বেহেশতের সার্টিফিকেট দেয়, বেহেশতের সার্টিফিকেট প্রতিনিয়ত বিক্রি করে, দেখবেন যে প্রতিটি পাড়ায় পাড়ায় কিছু হুজুররা আসে, আয়োজন করে, আর আয়োজকদের একটা করে বেহেশতের সার্টিফিকেট দেয়। এই বেহেশতের সার্টিফিকেট দাতাদের থেকে আমাদের একটু সাবধান হতে হবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন বেহেশত নিশ্চিত। আমি বিশ্বাস করি, কারণ উনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেননি, জনগণের সাথে প্রতারণা করেননি, দেশের মাটির সাথে উনি প্রতারণা করেননি। দেশের জনগণের মুক্তির জন্য যুদ্ধ করেছেন, দেশকে পুনর্গঠন করেছেন, পুনর্নির্মাণ করেছেন, দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন। সুতরাং ওনার নাম জপলে বরং বেহেশতে যেতে পারবেন। সবাইকে সাবধান থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এদেরকে ভোট দিলেও নাকি আমাদের বেহেশত নিশ্চিত হবে। এদেরকে ভোট দিতে হবে, তাহলে নাকি বেহেশত নিশ্চিত হবে। সুতরাং বেহেশতিদের থেকে নিজেদের একটু সাবধান রাখবেন। দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপ করে এমন বক্তব্য দেওয়ার কথা স্বীকার করেছেন কামরুল হুদা। তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বক্তব্যের এই অংশ বিশেষ প্রচার করা হচ্ছে। ভাই, এইটা কোনো উদ্দেশ্য প্রণোদিত না। আপনি যে কথা বলেছেন, আপনি কোন ধর্মের সে আপনি ভালো জানেন, তারপরও কোনো ধর্মের মানুষ এইভাবে বলে না আপনি যেটা বলেছেন। আর এইসব তেলবাজি দেয়া বন্ধ করেন। আপনাদের মতো মানুষরাই দলকে ধ্বংস করবেন, দলের নেতাকে ধ্বংস করবেন, সাধারণ মানুষকেও ধ্বংস করে ছাড়বেন। আপনাদের মতো এইরকম অথর্ব নেতারা। জনাব তারেক রহমান, আপনি এসব নেতাদের থেকে খুবই দূরে থাকবেন, সাবধানে থাকবেন। দরকার হলে তাদের দল থেকে বহিষ্কারের আদেশ দেন।
তারপরে এইসব লোক দলে রাখবেন না যারা আপনাকে আপনার দলকে বিপদে ফেলাবে সব সময়। কারণ যে কোনো সময় তারা পোল্ট্রি নেবে। আরে যারা নিজের ধর্মের সাথে এইভাবে পোল্ট্রি নেয়, পাল্টি খায়, তারা আপনার সাথে আপনার দলের সাথে পোল্ট্রি নিতে তো স্তরীর ব্যাপার। চোখের পলক পড়তে দেরি হবে না, তারা এইভাবে পোল্ট্রি নিয়ে বসে থাকবে। খুবই সাবধানতার সহিত আপনি আপনার এই আগামী অগ্রযাত্রা সাথেই থাকুন, পথ চলতে থাকুন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।